ময়মনসিংহের ফুলবাড়িয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়িয়া কলেজ পরিচালনা কাজ সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকারকে অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দেওখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুল হক আশিককে বিদ্যুৎসাহী সদস্য করে গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ফুলবাড়িয়াকে চিঠি দিয়েছেন। সভাপতি হওয়ার পর আজ তিনি ফুলবাড়িয়া কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন। অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সরকার তিনি বলেন, ফুলবাড়িয়া কলেজ আমাদের ঐতিহ্যবাহী, প্রাচীন এবং ফুলবাড়িয়া স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলবে এবং যাতে করে এই অত্র প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছে তারা নিয়মিত অফিস করেন, নিয়মিত ক্লাসদানে পাঠদান করেন এবং ছাত্রছাত্রীরাও যাতে করে ক্লাসে উপস্থিত থাকেন। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আমরা ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটি চর্চা করেছি সেটি হলো আমাদের কমপক্ষে 75% ক্লাসে উপস্থিতি থাকতে হতো, আদারওয়াইজ আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হতো। আমি এই দৃষ্টিতে এইখানে আমার কলেজে, এই ফুলবাড়িয়া কলেজেও এই বিষয়টা আমি মাথায় রেখে আমি সম্মানিত শিক্ষকদের সহযোগিতা এবং ছাত্রছাত্রীদের নিকট এই প্রত্যাশা রাখবো তারাও যাতে নিয়মিত ক্লাসমুখী হয় এবং শিক্ষকরাও যাতে ক্লাসমুখী হয়, সম্মানিত শিক্ষক মন্ডলীয় ক্লাসদানে নিয়মিতভাবে শিক্ষাদান পাঠদান করবে। এই প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং কলেজের সার্বিক বিষয়ে আমাদের যেহেতু এটি 6 মাসের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করেছে এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য যে সরকারি যে নীতিমালা রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা আমরা অব্যাহত রাখবো। মেধাবী ছাত্র রয়েছে তাদের জন্য আমি বৃত্তিবোধক ব্যবস্থা চালু করি, আমি আমার পক্ষ থেকে এটি আমি অব্যাহত রাখবো। ফুলবাড়িয়া কলেজ এটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের আমাদের বিভিন্ন ইউনিয়নের লেখাপড়া শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে, সেই হিসাবে আমি কলেজ প্রশাসন সহ আমরা গভর্নিং বডির যারা অ্যাডহক কমিটিতে থাকবো সকলে মিলে একটি সিদ্ধান্ত নেব যাতে করে যারা গরিব মেধাবী ছাত্র রয়েছে তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার ব্যবস্থা করা যায়। অনেকের আর্থিক সমস্যা রয়েছে, সেই আর্থিক সমস্যাটা কীভাবে আমরা সমাধান করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। 1972 সালে প্রতিষ্ঠিত ফুলবাড়িয়া কলেজ বর্তমানে ডিগ্রি ও 60টি বিষয়ে অনার্স সহ প্রায় 5000 শিক্ষার্থী রয়েছে এ কলেজে।